লোকজনে তাই মনে গো বাবলেন পানি, আমরা গেছি পাইয়া কিনার হতেই বালতি খানা দেখেন তুলতে সেই দানিয়া, ওরে কিনা আরাতে তুললো রে বালতি, তাই সবাতেই যাই কইয়া রে। বালতি খানা কিনারায় লোকজন দেখেন যখন তুলেই নিল, অপরূপ রূপের গো ছবি দেখিতেই পারিল রে ইসুফকে দেখিয়া গো তারা মনে বয়ে গেলই যে পাইয়া রে। বালতিখানা যখন কূপের কিনারে তুলছে, তোলার সাথে সাথে অপরূপ ছবি দেখে লোকজন ভয় পেয়ে গেল যে এটা কি, পানি তুলতে কূপে বালতি নামাইলাম আর বালতির ভিতরে এটা কি দেখা যায়, এত উজ্জ্বল, এত সুন্দর, এত চেহারা। তখন জিজ্ঞাসা করলো তুমি মানুষ না দেবতা না পরী, তুমি কি, তুমি যেই হও কথা বলো। কিছু বলতেছে দেখো আমি দেব দানব পরী দেবতা কিছুই না, তবে আমি একটা মানুষ। যখন ইউসুফকে এই কিনারে তুললেন, সওদাগরের নিকটে যে সংবাদ দিলেন, দেশ সওদাগর আমরা তো বালতি নিয়ে গেছিলাম কূপে পানি তোলার জন্য, পানি না ওইটা একটা মানুষ সেই বালতিতে তুলে নিয়েছি, আপনি শীঘ্র তাড়াতাড়ি আসেন। সওদাগর দৌড়ে আসলেন কূপের কাছে, আসে দেখেন যে অপরূপ স্রোত, এত সুন্দর রূপ, এই রূপ দেখে সওদাগর ভুলে গেলেন, পাগল হয়ে গেলেন। এদিকে 10 ভাই ওরা পাহারা দিতেছে যে ইসুফ কূপের থেকে ওঠে কিনা। ইসুফকে তুলতে দেখে 10 ভাই দৌড়ে গেছে, দৌড়ে যে বলতেছে এ সওদাগরের নিকটে যে তোমরা এই লোকটাকে কেন কূপ হইতে তুললা? বলে আমরা তো বালতি পানি আনার জন্য নামাইছি, এই লোকটা এই বালতিতে উঠে বসছে তাই আমরা তুলছি কিনারায়। বলে হইলে আমাদের গোলাম, একে আমরা গোলাম রাখছিলাম, আমাদের হুকুম হাকুম মানে না, তাই আমরা ওকে প্রহার করে এই কূপের ভিতরে ফালাই রাখছি, কেন তোমরা এই গোলামকে তোমরা কিনারায় তুললা? এই শুনিয়া ইসুফ তখন উঠিলই কান্দিয়া রে, বাই হইয়া বাইয়ের গো প্রতি তোদের মায়া হইল না, আমায় তোরা